আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং তথ্য। আমরা অনেকেই কফিলে এই ফাইনাল এক্সিট বা খুরুজ দিয়ে দিব। তো সেটার জন্য আমরা নিজে ইচ্ছাকৃতভাবে আমরা মামলা করি। নিজের নামে নিজে মামলা করি। নিজের নামে নিজে মামলা করলে কফিল খুরুজ দিতে পারবে না। এটা ঠিক। তবে আপনার অন্য সমস্যা হবে। আমরাই বলেছি যে কারণ আমাদেরকে হিউজ পরিমাণ প্রশ্ন করে যে ভাইয়া আমার কফিল আমাকে ফাইনাল এক্সিট বা খুরুজ নেহাইয়া দিতে চায়। এখন আমি এখান থেকে বাঁচতে পারি কিভাবে? তো দেখেন কফিল যদি আপনাকে খুরুজ নেহাইয়া বা ফাইনাল এক্সিট লাগায়, সেখানে আপনি অ্যা চাইলে মামলাও করতে পারেন। মামলা করলে কোনো সুরাহা পাবেন না। আপনি সৌদি আরবে এসেছেন, ২ বছর ৫ বছর হয়ে গেছে। এখন আপনার কফিল আপনাকে ডাকতে চাচ্ছে না, পাঠিয়ে দিবে। তো আপনি যেতে চাচ্ছেন না। যদিও আইনে বলা আছে যে কর্মী নিজের ইচ্ছায় না যাওয়া পর্যন্ত বা নিজের ইচ্ছায় যাওয়ার কথা না বলা পর্যন্ত কফিল তাকে ফাইনাল এক্সিট দেওয়ার এখতিয়ার রাখে না। কিন্তু কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়েই বসে, তাহলে সেখানে সমাধান আসে না। মামলা করার রুলস আছে এবং সেখানে শুনানি হয় এবং আপনার ঘোষণা হয়। তো সেটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে বা এটা লেনদি হয়ে আটকেও থাকতে পারে। তো যারা ফাইনাল এক্সিট থেকে বাঁচার জন্য নিজের নামে মামলা করে এই আপনার ট্রাভেল ব্যান অথবা আপনার সফর মামলা করে রাখতে চান, তারা একটা বিষয় মনে রাখবেন যে আপনি মামলা করে আপনার নামে আপনার বন্ধু-বান্ধবের মাধ্যমে, বিশ্বস্ত লোকের মাধ্যমে মামলা করালেন এবং সফর মামলাটা হয়ে গেল, কিন্তু আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এটা ঠিক। কিন্তু আপনাকে কফিল যেকোনো মুহূর্তে, যেকোনো সময় আপনাকে কফিল চাইলে টার্মিনেট করতে পারবে। কফিল যখন জানতে পারবে যে আপনার নামে একটা মামলা আছে, আপনারে সে ফাইনাল এক্সিট দিতে পারতেছে না। সে তার সিস্টেম থেকে যখন ফাইনাল এক্সিটটা দিতে যাবে, যখন দেখবে যে ফাইনাল এক্সিট ইস্যু হচ্ছে না, ঠিক আছে? অনেক সময় ইস্যু হয়ে যায়। তো কারণ সেটা হয় কখন যে এ ইস্যু এমনি হয়ে যায় কিছু সময়। ইস্যু হয়ে গেলে আপনি এয়ারপোর্টে আটকা পড়বেন। মনে করেন যে এটা আগে ছিল যে মামলা থাকলে ফাইনাল এক্সিট লাগে না। এখনও লাগে না। তো কিছু সময় আনফরচুনেটলি লেগে যায়। লাইগা গেলেই আপনি আরেকটা ঝামেলার মধ্যে পড়বেন যে আপনি এয়ারপোর্টে গেলে আটকা পড়বেন। এই যে এয়ারপোর্টে গেলে আপনাকে বলবে যে আপনি এই টাকা পরিশোধ করে আসুন, তারপর আপনি যেতে পারবেন। ঠিক আছে? তো সেই টাকাটা কি? আপনি ওই যে মামলা করছেন, নিজের নামে নিজে মামলা করাইছেন যে এটা আপনি টাকার বিনিময়ে বা টাকা আ দিবেন বা দেনা আছেন, সেই কারণে মামলা করাইছেন। তো সেই মামলাটা আপনি উঠাইয়া নিতে হইব। ঠিক আছে? দেশে যাইতে হইলে উঠাইয়া নিতে হইব। যদি বাই দি ওয়াই আপনার ফাইনাল এক্সিটটা লাইগেই যায়। তো মেক্সিমাম টাইমেই লাগে না। তো না লাগলে কি হইব? আপনার কফিল যখন জানতে পারব যে আপনি এই মামলার আওতায় আছেন, তখন আপনারে টার্মিনেট হুরুপ লাগিয়ে দিব। ঠিক আছে? টার্মিনেট হুরুপ লাগিয়ে দিলে আপনি কফিলের কাছেও থাকতে পারবেন না। কফিল আপনারে বাইর করে দিব এবং আপনি অন্য কোথাও কাফালা হইতে পারবেন না বা বৈধ হইতে পারবেন না। আরেকটা বিষয় হলো যে আপনি দেখা গেছে কফিল আপনাকে এই টার্মিনেটর দিল না, হুরুবও লাগাইল না। কিন্তু ফাইনাল এক্সিটও দিতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে আপনার আরেকটা সমস্যা হইতে পারে যে আপনি অন্য কোথাও কাফালা হইতে চাচ্ছেন। কফিলে আপনারে ফাইনাল এক্সিট যেহেতু দিতে পারতেছে না, কফিলের লগে কথা বইলা আপনি অন্য জায়গায় কাফালা হইবেন। আপনি তো জানেন যে আপনার নামে শুধু এই সফর মামলা হইছে। কিন্তু না, এমনটা হতে পারে যে এই সফর মামলার সাথে আপনার সব ধরনের খেদমত বন্ধ হয়ে যেতে পারে। সব ধরনের খেদমত যদি বন্ধ হয়ে যায়, কফিল যদি আপনাকে বলে যে তুমি কাফালা হয়ে যাও, তখন আপনি কাফালা হইতে পারবেন না এই খেদমত বন্ধ হয়ে যাওয়ার কারণে। খেদমত বন্ধ হয়ে যাওয়া মানে হলো যে আপনার ইকামার উপরে যত ধরনের ট্রান্সেকশন আছে, সব ধরনের ট্রান্সেকশন বন্ধ হয়ে যাব। ট্রান্সেকশন বলতে আপনি আবার এটা বুঝেন না যে এককভাবে এই ব্যাংক লেনদেন। ব্যাংক লেনদেন তো সব বন্ধ হইবই। আপনার ইকামা রিনিউ করা, ছুটিতে যাওয়া বা কাফালা হওয়া, ইকামা বানানো সব ধরনের অনলাইন কাজগুলো বন্ধ হয়ে যাবো। তো বন্ধ হয়ে গেলে আপনি কোথাও কাফালাও হইতে পারবেন না মামলাটা না উঠানো পর্যন্ত। এই হলো বিষয়টা। তো যদিও এখানে আপনি হয়তো একটা প্লাস পয়েন্ট পেতে পারেন যে কফিলের কাছে যেহেতু আপনি থাকবেন না, যদি আপনি মন চায় যে আপনি কফিলের কাছে থাকবেন না, এখন কফিল আপনাকে বলছে যে কাফালা হইতে, তো কাফালা হয়ে যেতে পারবেন। ঠিক আছে? বা আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবেন না। ঠিক আছে? তো কাফালা হয়ে যেতে পারবেন। কাফালা হওয়ার আগে যেহেতু মামলাটা আপনি নিজের দায়িত্বে নিজেই করাইছেন, সেটা আপনি নিজেই উঠাতে হইব। ঠিক আছে? যারে দিয়ে করাইছেন, তারে দিয়ে উঠিয়ে অন্য জায়গায় কাফালা হইতে পারবেন। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।